থেকে সেলারটা সিলেক্ট করব, এখানে জিমেইলটা দিব, ঠিক আছে। আমি জিমেইলে ঢুকছিলাম, আমি জিমেইলটাকে ক্যান্সেল করে দেব। আমরা এই জিমেইলটা এখানে দিয়ে দিব, দেওয়ার পরে এখানে টিকটা দিব, দিয়ে নেক্সটে যাব, তারপরে এখানে পাসওয়ার্ড বলতে, তো এই পাসওয়ার্ডটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে দেব। তারপর আমরা সাইন আপে ক্লিক করব, সাইন আপে ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে, প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো এই লেখাটা আছে, তারপর আমার অ্যাকাউন্টটা এখন হয়ে গেছে। এখন আমি কনফার্ম করব আমার যে ব্রাউজার থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব ওই ব্রাউজারে, এবং যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করব সেই জিমেইলটা ব্রাউজারে লগইন করতে হবে, ঠিক আছে। আমরা এই ব্রাউজারে যাব, যাওয়ার পরে দেখেন এখানে আমাদের কেআরপি একটা মেইল আসছে, কেআরপি আসবো, আসার পরে মানে কি বলতেছে টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। এটা আমরা এই লিংকে ক্লিক করব, লিংকে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কি বলতেছে ইওর মেল অ্যাড্রেস ইজ কনফার্মড। এখানে ক্লিক করে এখানে লিংকে ক্লিক করার পরে এই লেখাটা আসবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে জেনারেল সেটিংস আছে, এখানে কি বলতেছে মেটা থিম, আর আপনি লাইট করবেন না, লাইট রাখবেন না ডার্ক রাখবেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে ইউজার নেম দিতে হবে, ইউজার নেম কি দিব বলেন। ফাইবারে কি দেয়া আছে, আর ইউজার নেম কি দেয়া আছে, একই মার্কেট প্লেসে একই রকমের ইয়া দেওয়া লাগে, ইউজার নেম দিতে হয়। তারপরে এখানে দিব, দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে যে পাসওয়ার্ড দিতে পারেন, ঠিক আছে। দিয়ে এখানে আপনার টাইম যত দেখেন অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে, আমরা এখানে সেট করে দেব। আর যদি কারো অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হয় এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে, ঠিক আছে। তারপরে করব, আগে দেখেন এখানে প্রোফাইল আছে, প্রোফাইলে যাব, যাওয়ার পরে এখানে আপনার নামটা দিতে বলবে, ঠিক আছে। আপনার ভোটার আইডি কার্ড নামের সাথে এখানে নাম মিলাই দিবে, সেম যেন থাকে। তারপরে প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল করতে গেলে প্রোফাইল পিকচার অ্যাড করবেন, যাবো এখান থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন, কোথায় সেভ করে দিলে কি সমস্যা। আচ্ছা, তারপরে এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। কি সার্চ দিবেন, এটা এগুলা চেঞ্জ করেন, আমি আবার দেওয়ার পরে তারপরে দেখেন এখানে কি বলছে বিজনেস আওয়ার, আপনি কত কোন হচ্ছে একদিন চাকরি পারবেন, এখানে দেওয়া আছে, এই টাইমটা আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে স্কুল অ্যাড করতে হবে 12টা, তো আমি আপাতত হচ্ছে 2 3
একটা অথবা একটা দিয়ে দিব, আপনি পরে পারলে অ্যাড করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি দুটো দিলাম, আপনি আবার একটা দিন ডক্টর অ্যাড করে দিবেন। তারপরে দেখেন এখানে কান্ট্রি বাংলাদেশ, তারপরে এই জায়গায় আপনার আপলোড করতে বলছে কালার ফটো সাইজ হবে 1920 বাই 226, ঠিক আছে? এখানে আপলোড করে দিন। তারপরে এখানে আমরা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দেবো, কিন্তু এখানে কি বলতেছে কমপক্ষে 200 ক্যারেক্টারে আপনার ইয়ে লিখতে হবে। ও তাহলে এটা হলো একটা ইয়ে আছে, তোমাদেরকে বললাম যে 10 মিনিট, তারপর আমি এখানে কি বলতেছে প্রোফাইল কমপ্লিটেড, এখানে আমরা নেক্সট করতে কি করব, তারপরে দেখেন এখানে আমাদের আরেকটা পেজে নিয়ে যেতে দেখেন এখানে আমাদের এখন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। ওই জিরো 189040707 আমি দেখলাম 40 ল্যাপটপই আটকে গেছে। আরে ভাই কেমন বানালে কি ওই করে এত তাড়াহুড়ো করলে হবে? বুঝেন না বিষয়টা, ফিটনেসের এক স্টুডেন্ট ওইখানে মানে ক্লাস দেখায়, তো মনে করলেন যে দেখে হ্যাঁ এরপরে কি হবে, আর এদিকে মনে করলেন বাকি যে কয়গুলো চলে হয় না, ও তাল মিলাইতে হইলে মনে তো হচ্ছে বলতে হয়। আর যদি কিছু না বলে ক্লাস নিতে থাকে, ধরেন আপনি কাজ করতে গিয়ে কাজ দেখানোর পরে আমি কিছু বললাম যে প্র্যাকটিস করো, ঠিক আছে? 5-10 মিনিট পরে চালু হয়ে গেছে, নেক্সট স্টেপ দেখা। আর এদিকে মনে হয় বাদ বাকি যেগুলো আছে ওরা একবারই করতে পারে। এই হলো আপনার মেসেজ কেবল দিলাম, সে মেসেজ দিলে তারপরে আমি তো যাই দেখি হোয়াটসঅ্যাপ দেখলাম তো মেসেজ দিতে বলতে আছে, মেসেজ দেবো হোয়াটসঅ্যাপ টাটাই হবে। ঠিক 661 কালে কম দেখতে জোরে হয়েছে। দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আমার প্রোফাইলে একটু আমরা যাই, প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আপনার কাভার ফটো দিতে হবে, তারপরে এই যেগুলো দিতে হবে ঠিক আছে, ডেসক্রিপশনগুলো দিয়ে দিন। এই দেখেন তারপরে আপনার জয়েনিং দেখাচ্ছে, তারপরে রিভিউ দেখেন একটা নাই 71, তারপরে এই যে অ্যাকাউন্ট সেটিংসে যাব, অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে আপনার এই যেগুলো সেটিং সব চেঞ্জ করতে পারবেন। আর এই যে ইউজার নেম কিন্তু আর চেঞ্জ করতে পারবেন, আবার 3 মাস পরে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তারপরে এই যে ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার যদি ইয়ে করতে চান তাহলে সেন্ড করে দিবেন, টেক্সট করে দিবেন, আবার ইমেল চেঞ্জ করতে লাগবে দিবেন, আপনি আবার এই যে নতুন পাসওয়ার্ড দিবেন, এখানে দিয়ে আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে সেট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা তো দেখেন এখানে আপনার আমরা ফাইবারে কি জানি, গিগ জানি তাই না? এখানে ওটাকে কে ওয়ার্ক বলে, আপওয়ার্ক ওটাকে কি বলে, প্রজেক্ট বলে।
এক্সেল কেউ কি বলে, সার্ভিস বলে। এখানে ওটাকে কি বলে জানেন, কেউ আর বলে, চ্যাট, এখানে কেউ আর বলে। আচ্ছা, দেখেন এই জায়গায় কেউ আর দিতে দেওয়ার জন্য আপনার লাগবে কি ওই সেম টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, প্রাইস, ঠিক আছে, সবই লাগবে ট্যাগ। আচ্ছা, আমরা ধরেন আমরা একটা সার্ভিস দিব, তো আমাদের সার্ভিসে কি ধরনের হবে, কেমন ভাবে দিতে হবে, এখানে আমার দেখতে হবে। তখন আমরা দেখে আসি। দেখেন আমরা এই জায়গায় দেখেন আছে কি ডিজাইন আছে, ডেভেলপমেন্ট আছে, আইটি আছে, রাইটিং আছে, তারপরে এসইও আছে, ডিজিটাল মার্কেটিং আছে, অডিও আছে, ঠিক আছে, বিজনেস আছে। তো দেখেন আমরা ধরেন ডিজাইন রিলেটেড আমরা হচ্ছে কেউ আর দিব, তো আমরা বিজনেস কার্ড দিতে চাই, বিজনেস কার্ড ডিজাইন তো পারেন নাকি আপনারা? বিজনেস কার্ড ডিজাইনে গেলে এখানে দেখেন বিজনেস কার্ড ডিজাইন তেমন একটা পপুলার হয় নাই, ঠিক আছে, কেবল দু একজন ইয়ে করতে চায়। আর আমরা যদি লোগোতে যাই, আর আমরা এখানে লোগোতে যদি যাই, দেখেন লোগোতে এক একজনের রিভিউ দেখলে বুঝতে পারবেন যে আসলে কাজ আছে কি না নাই। দেখেন এটাতে কয়টা আছে, 26টা, এটাতে 2টা, এটাতে 26টা, এটাতে 14টা, 15টা, ঠিক আছে। এইভাবে দেখেন এই যে এটাতে কয়টা আছে, 4000, ঠিক আছে। তো ধরেন এটাই আমরা দেখি, আরো আছে এরকম, মানে যারা যখন যে সময় কমে থাকে, বুঝতে পারলেন, যেমন ধরেন আপনার অ্যাক্টিভের উপর নির্ভর করে, আপনার কাজের উপর নির্ভর করে যে আপনি কেমন ধরনের কাজ করবেন, কেমন কাজ করতেছেন, আপনাকে প্রথম থেকে রাখবে কি রাখবে না, এটা নির্ভর করে, ঠিক আছে। দেখেন এখানে টাইটেল দেওয়া আছে আই উইল ক্রিয়েট এ মডার্ন লোগো, ঠিক আছে। সেকেন্ড বেসিক প্রাইস দেওয়া আছে $30, ডেলিভারি দিবে 2 দিন। তারপরে কত আছে, তারপরে আছে স্ট্যান্ডার্ড $8, এ হচ্ছে Nafis, Nafis, washroom go. যাও। পানি কখন দিয়ে বলতেছে, আমি আসি তো দিতে না আরো আগে। ভাই হয়েছে ডিজাইন আছে, ওই ডিজাইন ভাইকে ফোন দিয়ে বলেন ওই ক্যান্টিনেও নাই, কখন চালু করছে তোমাকে পানি করে দেবে, আসছে না তাও জানি এখন। আচ্ছা দেখেন এখানে আমরা এই সার্ভিসগুলো আছে এইভাবে দিয়ে রাখছি, ঠিক আছে। এগুলো হচ্ছে এক্সট্রা, তোমরা যদি সার্ভিস দিয়ে থাকে সেই ক্ষেত্রে এগুলো সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে দেখেন নিচের দিকে আছে প্রিমিয়াম, কত $90, মানে আপনার সার্ভিস অনুযায়ী একটা প্রাইস এটা দিতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে গিগের ইমেজ দেখছেন, আপনি যদি বিজনেস বা লোগো ডিজাইন দিতে চান বা হচ্ছে বলেন, সার্ভিস বলেন, শোরুম বলেন, যেটাই বলেন, এখানে দিতে চান, দেখেন
এরকম একটা ইমেজ বানাবেন সবগুলো লোগো একসাথে নিয়ে। তারপরে দেখেন এখানে যে এরকম ভাবে লোগো দিবেন। এটা আপনাদের মজিদুল স্যার গুলো মেবি দেখাইছে না পোর্টফোলিওতে আপলোড করার জন্য আপওয়ার্কের। তো ওইভাবে এই যে এরকম ভাবে ধরেন ডিজাইন করে এই ইমেজটা আপলোড করে দিবেন দিয়ে মানে যতগুলো ইচ্ছা দিতে পারেন সমস্যা নেই। এখানে টোটাল 38টা ইমেজ আছে। হ্যাঁ, তারপরে দেখেন সে কি কি সার্ভিস দিচ্ছে যেখানে এগুলো লেখা আছে। তারপরে এটা হচ্ছে তার ওভারভিউ। দেখেন কে ওয়ার্কের ওভারভিউ। ফাইবারে কি লেখা থাকে এখানে অ্যাবাউট দিস গিগ লেখা থাকে না? তো এখানে কি লেখা আছে? কে ওয়ার্ক ওভারভিউ, তাই না? তো দেখেন এখানে ওই কে ওয়ার্ক সম্পর্কে এখানে সে লিখে দিচ্ছে। এগুলা সে লিখে দিচ্ছে। হ্যাঁ, তো আপনি যখন কে ওয়ার্ক দিবেন তখন এগুলা এখানে লিখে দিবেন। হ্যাঁ, তারপরে দেখেন এই নিচের দিকে দেখেন এগুলো হচ্ছে সে কি পাইছে মানে তার রিভিউ ক্লায়েন্টের মেসেজ এখানে দিয়ে রাখছে ক্লায়েন্ট। ঠিক আছে, দেখেন তার প্রোফাইলে আমরা একটু যাই। এটা হচ্ছে তার প্রোফাইল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তার প্রোফাইল। সে কাজ শুরু করছে 2016 সালে। হ্যাঁ, দেখেন এই পর্যন্ত সে এখন আছে বলে অনলাইনে আছে। আচ্ছা, দেখেন তাদের যেগুলো ব্যাচ এই দেখেন যে রেটিং দেখেন 5 স্টার আছে। কমপ্লিট অর্ডার দেখেন কতগুলো 6865 মানে এই দিকে। তারপরে দেখেন এখানে কি বলতেছে 4367টা রিভিউ আছে। ঠিক আছে, টোটাল আর 27টা মানে একটু নেগেটিভ দেয়া আছে। এই হলো কথা। ঠিক আছে, তো এইখানে আপনি যদি মনে করেন যে আপনার প্রোফাইলটা গ্রো করবেন, এখানে গ্রো করতে পারবেন, কারণ হচ্ছে এই মার্কেটে তেমন একটা কম্পিটিটর বেশি নাই। কেন নাই জানেন? মার্কেটটা অতটা নাই আপনার তুলনা থেকে সবার মুখে মুখে নাই। জনপ্রিয়তা কম, কারণ হচ্ছে এই মার্কেট প্লেস এইটা তোমার আপনার আপওয়ার্ক তারপরে ফাইবার এগুলা পরে তৈরি হচ্ছে। ঠিক আছে, আপনার মার্কেট প্লেস আছে হচ্ছে 1000 প্লাস। তার মধ্যে আবার কয়টার নাম জানেন? কয়টার নাম জানেন? ফাইবার আর আপওয়ার্ক এই দুইটা আমরা আগের কথা বলতেছি। কয়টা? ফাইবার আর আপওয়ার্ক। আমি আগের কথাই বলতেছি। তাহলে দেখেন 1000 প্লাস মার্কেট প্লেস, তার মধ্যে আমরা হাতে গোনা কয়েকটার নাম জানি, তাই না? এটা আমরা এখানে এসে কয়েকটার নাম জানছি। আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, তারপরে হচ্ছে আর কি এসইও ক্লার্ক, আর হচ্ছে কেওয়ার্ক ক্রাউড কিডস। এই যে স্কাউট কিড এটার মানে বলতে ঠিক আছে। তো এখানে কি অ্যাকাউন্ট খুললেন না খুললেন আপনারা তো ভিআইপি লোক, আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট খোলানো যায় না। মানুষ অ্যাকাউন্ট খোলার জন্য পিছিয়ে ঘুরে আর আপনাদের অ্যাকাউন্ট খোলার নেওয়ার জন্য পিছনে ঘোরা লাগছে। কি একটা অবস্থা হয়ে গেছে, তাই না? ভালো ট্রেনিং শেষ হোক তারপর বুঝবেন। ট্রেনিং শেষ হোক তারপর বুঝবেন। যারা কাজ করছে, যারা কাজ করবে তারা হেল্প পাবে, যারা কাজ করবে না তারা কি হেল্প? তারা মনে মনে বলতেছে ট্রেনিং শেষ হলে বাঁচবে। যদি ধরেন এখন নতুন কালকে থেকে আপনাদের ট্রেনিং শেষ, দেখবেন যে কতজন খুশি হবে হিসাব ছাড়া। ৭৫ জনের মধ্যে দেখা গেল হাতে গোনা ২-১ জন খুশি, মানে দেখা গেল মন খারাপ করতে পারে যে ট্রেনিং শেষ হয়ে গেল, আরো কিছু শিকার বাকি আছে। আর বাদ বাকি যে কজন আছে খালি শেষ হতে পারবে না। তারপরে আর কিছু জন আছে খালি কোনায় স্যার কবে আসবে আর কতদিন। ঠিক আছে, আমি বুঝে নেন কি বললাম।
লাস্টেরটা কি বলছে এটা বুঝে না তাই নাকি কি বললাম না ভুল বললাম এই সামাদার মুসলিমের কথা বলি তুমি মনে মনে বলতেছে টেকিং সেক্স লাগবে অনেক কথা দেখছেন কিন্তু ওই দুই এগুলো দেখতে ওই দুই একজন নাই তো এখানে আমরা সবাই জানি না না আমি নাই ভাই যে মোটর যে কখন থেকে চালু করছিল মানে তার দিকে পানি পড়ছে আমি ক্লাসে আসার আগেও নাকি পানি পড়তেছে তখনও পানি পড়ছে তো আমি প্রায় ক্যান্টিনে রেখে বুঝতে পাইনি আবার চালু পরে আমি সরকারকে সরকার বলছে বুঝতে পারছেন তো সেটা হচ্ছে আপনাদের মধ্যে থেকে যদি মোটর চালু করছিলেন পানি দিয়ে এই জন্য এর মধ্যে সেটাকে চালু করে ওই এক গ্লাস পানি লাগবে স্যার একদম প্রতিদিনই দেয় বিষয়টা হচ্ছে কি নিজের জিনিসটা তো ওই জন্য কারো মায়া নেই পানি তোলাই থাকে এক গ্লাস পানির জন্য আবার দিতে হয় যেমন বলেন এক গ্লাস পানি বাসায় আমার নিজের